প্রত্যেকটা শহীদ তাদের একটা নিজস্ব গল্প আছে, নিজস্ব মহাকাব্যিক উপাখ্যান আছে। ফারহান ফাইয়াজের ঘটনা এবং মাহমুদুর রহমান সৈকতের ঘটনা, শাহাদাতের ঘটনাটা ওই সময় ব্যাপক আলোচিত ছিল। শহীদ মাহমুদুর রহমান সৈকত একদম খুবই প্রাণবন্ত একটা ছেলে ছিল। ফারহান ফাইয়াজ অত্যন্ত হাস্যজ্জ্বল একটা ছেলে ছিল। আমাদের প্রত্যেকটা শহীদ তাদের একটা নিজস্ব গল্প আছে, নিজস্ব মহাকাব্যিক উপাখ্যান আছে। মাহমুদুর রহমান সৈকত অনেক লম্বা ছিল, 6 ফিটের মতো সে লম্বা ছিল। সে ওই দিন শুক্রবার ছিল, 19শে জুলাই, আপনারা জানেন ডেডলিয়েস্ট ডে ছিল জুলাই অভ্যুত্থান চলাকালে। সে মাকে না জানিয়ে সেদিন আন্দোলনে গিয়েছিল মোহাম্মদপুর এলাকায়। চায়না রাইফেল থেকে যখন গুলিবর্ষণ শুরু হয়, পুলিশের একটা দল যখন গুলিবর্ষণ শুরু করে, সে অনেক লম্বা ছিল, গুলিটা সরাসরি তার কপাল ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে যায় এবং সে ঘটনাস্থলে শাহাদাত বরণ করে। এই ফারহান ফাইয়াজের ঘটনা এবং মাহমুদুর রহমান সৈকতের ঘটনা, শাহাদাতের ঘটনাটা ওই সময় ব্যাপক আলোচিত ছিল এবং ব্যাপক আবেগ সৃষ্টি করেছিল ছাত্র জনতার এই আন্দোলনকে। সেই সময় এই দুটা তরুণের শাহাদাতের ঘটনা তাদেরকে মারাত্মকভাবে উদ্বেলিত করেছিল। তো সেটা আমরা এখানে বিচারের জন্য উপস্থাপন করেছি। আশা করছি এই নিষ্ঠুরতম হত্যাকারী যারা, তাদের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ। ফজলে নূর তাপস প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন, মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে, তাদেরকে যেন যেতে বলা হয়, যাতে যেতে সুযোগ দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায়। এবং তাপস খুব স্পষ্টভাবেই বলেছিলেন মোহাম্মদপুর এলাকায় আমাদের বাহিনী যাচ্ছে। সেগুলোর থেকে এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই 28 জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি, এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত, প্রলয় জোয়ারদার, বিপ্লব কুমার সরকার, তারপরে রওশনুল হক সৈকত, হাবিবুর রহমান, এদের ইনভলভমেন্টটা দিবালোকের মতো স্পষ্ট। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। মোহাম্মদপুর এবং বসিলা এলাকায়, ধানমন্ডির একটা অংশে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে, সেগুলোর ব্যাপারে আলাদা তদন্ত চলমান আছে। খুব সহসাই সেগুলোর ব্যাপারেও তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। তিনটা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও, ভিডিও, ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সব কিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময়ে আপনারা এক এক করে দেখতে পাবেন।